नमस्कार दर्शक बंधुरा प्रबल निम्नचाप एवं घूर्णिझड़ क्रमश एगिए आसছে पश्चिमबंग एवं बांग्लादेशेर एकाधिक एलाकार दिके जार कारणे आज किन्तु प्रचंड झड़ बृष्टिर तांडव देखा जाबे पश्चिमबंग एवं बांग्लादेशेर एकाधिक जेलागुलोते। तो आजकेर गुरुत्वपूर्ण आबहावार अपडेट 29 मे बृहस्पतिवारेर गुरुत्वपूर्ण आबहावार अपडेटे आपनादेरके जानिये देब ठीक पश्चिमबंग एवं बांग्लादेशेर कोन कोन जेलागुलोते प्रचंड झड़ बृष्टिर तांडव देखा जाबे। आपनारा देखते पाच्छेन जे এই জায়গায় কিন্তু প্রচণ্ড ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, যার কারণে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে চলেছে বঙ্গবাসী। আর আজ দুপুরের পর থেকে রাতের মধ্যেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায়। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলোকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোন কোন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আর ঘূর্ণাবর্তের জেরে কোন কোন জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে সমস্ত আলোচনা এই ভিডিওর মাধ্যমে লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিও গুরুত্বপূর্ণ। আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে। পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে। তো আপনাদেরকে প্রথমত জানিয়ে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে প্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড়। এটা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ একদিকে বাংলাদেশের দিকে, যার কারণে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব বঙ্গবাসী দেখতে চলেছে। তো কোন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত থাকবে আজকের কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত হতে চলেছে এবং 31 মের মধ্যে প্রচণ্ড ঘূর্ণাবর্তের জেরে বঙ্গবাসী কিন্তু বিভিন্নভাবে তলিয়ে যেতে চলেছে। বিভিন্ন এলাকায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডবে ভেসে যেতে চলেছে বিভিন্ন এলাকা। তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত থাকবে সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দিই। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আজ কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়তে চলেছে। আজ দুপুরের পর থেকে আপনারা অবশ্যই লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে বৃষ্টিপাতের মাত্রা অনেকখানি বাড়তে চলেছে। বিশেষ করে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা আজ দুপুরের পর থেকে রাত যত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কোলাঘাটে বৃষ্টিপাতের মাত্রা মাঝারি থেকে ভারী ধরনের হতে পারে। খড়গপুরে, 2 মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে। আজ দুপুরের পর থেকে রাতের মধ্যে কিন্তু বিশেষ ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঝড় বৃষ্টি দেখতে চলেছে। চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, চন্দননগরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী 2-3 দিন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটাও কিন্তু এই ভিডিওর আলোচনায় জানাবো। তবে আজ শান্তিপুরে বৃষ্টিপাতের মাত্রা থাকবে, বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এদিকে থাকছে দুর্গাপুরে বৃষ্টিপাত, পুরুলিয়াতে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে, এদিকে জামশেদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বারিপাদা, উড়িষ্যার বারিপাদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, জলেশ্বরে, হলদিয়াতে, যারা হলদিয়া থেকে দেখছেন অবশ্যই হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো প্রায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। এদিকে মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বিশেষ করে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় সিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ দুপুর থেকে রাত যত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। দুমকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দেওঘরে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত হতে পারে, কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের হতে পারে। তো বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হতে চলেছে। এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রাম থেকে যারা রয়েছেন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে সঙ্গে বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, হাওড়া, হুগলি
এইসব এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে যদি বাংলাদেশে দেখা হয় কিন্তু আজ দুপুর থেকে প্রায় বেশ কিছু জায়গায় দুপুরের পর থেকে সন্ধে নাগাদ বৃষ্টিপাত, শ্যামনগরে বৃষ্টিপাত দেখা যাবে হালকা ধরনের, সাতক্ষীরায় হালকা ধরনের, তবে মাদারীপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, ফরিদপুরে ভারী ধরনের বৃষ্টিপাত, মতিরহাটে ভারী ধরনের বৃষ্টিপাত, বরিশালে আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, ফিরোজপুরে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, লালমোহনে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুমিল্লার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আর আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা পরিমাণে থাকছে, ফরিদপুরে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যশোরে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকে তেমন থাকছে না, তবে বেলা গড়ালে বৃষ্টিপাত বাড়তে থাকবে। এদিকে পাবনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরে থাকছে না আজ, তবে আজ বৃহস্পতিবার রাতে পাবনাতে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, মেহেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিকে নাগরপুরে কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, লোহাগড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের হতে পারে, খুলনা বিভাগে দুপুর নাগাদ আকাশ পরিষ্কার থাকবে, তারপরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। কাপাসিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আলোচনায় জানাবো। বগুড়াতে বৃষ্টিপাতের মাত্রা ভারী ধরনের থাকতে চলেছে। সিরাজগঞ্জে বৃষ্টিপাতের মাত্রা ভারী ধরনের থাকবে, নাগরপুরে ভারী ধরনের বৃষ্টিপাত আজ দুপুর থেকে। আর সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের, ময়মনসিংহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত, কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ময়দানে হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে। বেশ কিছু জায়গায় রাজশাহীতে দুপুর নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন থাকছে না, তবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক জায়গায়, কুমিল্লার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হালকা ধরনের হতে পারে দুপুর নাগাদ, আজ দুপুর নাগাদ, তবে সন্ধে নাগাদ, রাত নাগাদ বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। ফরিদগঞ্জে হালকা ধরনের বৃষ্টিপাত, মতিরহাটে হালকা ধরনের, চিটাগংয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এদিকে লালমোহনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে চলেছে, কালাপাড়াতে বৃষ্টিপাতের মাত্রা হালকা থাকবে। এদিকে কিন্তু বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত যত হবে তত কিন্তু ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়তে থাকবে। তো বিশেষ করে এদিকে থাকছে টেকনাফ অঞ্চল, অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলোতে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই দেখা যেতে চলেছে। শিলংয়ে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, শিলংয়ের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত বহু জায়গায় হতে চলেছে। এদিকে মালদাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি শিলিগুড়ি দেখা হয়, শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে। আজ দুপুর থেকে শিলিগুড়ির বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে, রাত যত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ কোচবিহারে অল্প ধরনের বৃষ্টিপাত দুপুরে হতে পারে, তবে রাত যত গড়াবে তত বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আর এদিকে আলিপুরদুয়ারে কেমন বৃষ্টিপাত থাকবে সেটাও দেখে নেওয়া যাক। আলিপুরদুয়ারে বর্তমান আজ দুপুরে কিন্তু পরিষ্কার থাকছে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে পারে। কোচবিহারের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। কালিম্পংয়ে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো এদিকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে বিভিন্ন এলাকাতে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আজ দুপুর থেকে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে জানাচ্ছি সরাসরি আজ লাইভ আপডেটের মাধ্যমে যে দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা অবশ্যই বাড়তে থাকবে। তবে দুপুর থেকে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়তে চলেছে। এদিকে যদি আপনাদেরকে দেখাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধে নাগাদ, রাত্রি নাগাদ কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত্রি নাগাদ একাধিক এলাকাতে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যেমন থাকছে রাজশাহীর বিভিন্ন জায়গায়, রাজশাহীতে প্রবল থেকে প্রবলতর আজ রাত্রি নাগাদ কিন্তু রাজশাহীতে, সিংড়াতে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত, বগুড়াতে। এদিকে থাকছে মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবল
আর এদিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকছে আজ রাত্রে। এদিকে বিভিন্ন এলাকায় মাদানে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিশোরগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বিভিন্ন এলাকায় টুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে সঙ্গে বংশীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী। সিলেটের বিভিন্ন এলাকাতে, শিলংয়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এইসব জায়গায় থাকছে। কাপাসিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। সিরাজগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। লাখাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। বাংলাদেশের বেশ কিছু জায়গায় আজ রাত থেকে কিন্তু প্রবল ঘূর্ণাবর্তের জেরে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে চলেছে। আর এদিকে থাকছে কুমিল্লায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আমবাসাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আমারপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ফরিদগঞ্জে মাঝারি থেকে ভারী ধরনের, ঢাকাতে আজ রাত্রে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কাপাসিয়াতে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে লোহাগড়াতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশের কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রের গুরুত্বপূর্ণ কুমিল্লার বেশ কিছু জায়গায়। এদিকে উপকূলবর্তী এলাকায় দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, যেমন পশ্চিমবঙ্গের কন্টাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত আজ রাত্রে। দীঘাতে, হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে। তো আগামী 3 থেকে 4 দিন আরও কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, যখন প্রবল থেকে প্রবলতর গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় এবং প্রবল নিম্নচাপ এগিয়ে আসবে, তখন কিন্তু অনেক জায়গায় ঘূর্ণিঝড়ের মাত্রা জেরে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাবে। এদিকে কিন্তু আজ রাত্রে দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকখানি বাড়তে চলেছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের মাত্রা দেখতে পাবেন। আলিপুরদুয়ারে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়িতে বৃষ্টিপাত, দার্জিলিংয়ে বৃষ্টিপাত, মোটামুটি ঘূর্ণাবর্তের জেরে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। আর যদি দেখা হয় যে শুক্রবার অর্থাৎ 30শে মের যদি গুরুত্বপূর্ণ আবহাওয়া দেখা হয়, তাহলে কিন্তু 30 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ বাংলাদেশের একাধিক জায়গায়, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লাল সতর্কতা জারি রয়েছে। যেমন আলিপুরদুয়ারে, পশ্চিমবঙ্গের যেমন উত্তরবঙ্গের কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত। আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলিগুড়ির বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। মালদার বিভিন্ন জেলায়, কালাইয়ের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহে শুক্রবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কুমিল্লা বেশ কিছু বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুক্রবার সকাল থেকে। আর বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায়, কালাপাড়া বিভাগের বেশ কিছু জায়গায়, কারণ ঘূর্ণাবর্তের জেরে কিন্তু চিটাগংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে। সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। এদিকে শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বেশ কিছু জায়গায় টেকনাফ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা। হলদিবাড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতায় বিভিন্ন জায়গায়। তো এই ধরনের বৃষ্টিপাত কিন্তু প্রবল থেকে প্রবলতর হতে চলেছে বিভিন্ন এলাকাতে। তো আজ কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব বিভিন্ন জেলাতে দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে। আর এদিকে ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক উপকূলে আছড়ে পড়তে চলেছে। 31শে মের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে চলেছে বঙ্গবাসী, দুই বাংলা। তাই অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে দেখছেন। কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আলোচনায় আপনাদেরকে
জানিয়ে দেওয়া হবে।